সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের ভাবমূর্তি উন্নয়নে প্রবাসীদের করণীয় বিষয়ে আলোচনার জন্য বাংলাদেশ প্রেস ক্লাব ইউএইর উদ্যোগে ও বাংলাদেশ দূতাবাস আবুধাবির সহযোগিতায় এই গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারিক আহমেদ আমিরাতের আইন কানুন মেনে চলতে প্রবাসীদের প্রতি অনুরোধ জানান। আমি আপনাদের সকলকে অনুরোধ জানাই যে আসুন, যে যার যে অবস্থানে আছি, কেউ ব্যবসায় করেন, কেউ অনেকে চাকরি করেন, কেউ অনেকে বিভিন্ন রকম সামাজিক কর্মকাণ্ডে তার ভূমিকা আছে। আসুন আমরা নিজেরা এবং আমাদের কাছে পিঠে যারা আছে তাদেরকে সকলকে এটা বোঝানোর চেষ্টা করি যে আমরা নিজের দেশের ইমেজ বাড়াতে গেলে আরেকজনকে রিকোয়েস্ট করে লাভ নাই, আগে নিজের সংশোধনটা দরকার। আমরা অনেকে ইদানিং বলি যে 5ই আগস্টের আগে ভাবছিলাম যে আমার এই হবে সেই হবে, এখন তো দেখি আগে যা ছিল তাই আছে। আমি তাদেরকে বলি, ভাই আপনি নিজে পরিবর্তন হয়েছেন। আগে যে লোকটি ওজন কম দিত, আগে যে লোকটি খাবারে ভেজাল দিত, আগে যে লোকটি রাস্তায় মানুষকে ঠকাইতো, এখন কি সে শুদ্ধ হয়ে গেছে? পরিশুদ্ধতা প্রথম আগে নিজের মধ্যে থেকে আনতে হবে এবং তারপরে আরেকজনের কাছে পরিশুদ্ধ হওয়ার ব্যাপারে নসিহত করা যাবে। আমি আপনাদের সকলের সহযোগিতা কামনা করি যে আমরা যেন এই সমাজে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদেরকে এই মেসেজটা পাঠাতে পারি যে আপনার একটি ভালো কাজ বাংলাদেশের ইমেজ বাড়াবে। আমি মনে করি যে প্রবাসীদের কাছে আমাদের এই মেসেজটি পাঠানো দরকার যে বাংলাদেশিদের ইমেজ বিদেশের মাটিতে, পার্টিকুলারলি সংযুক্ত আরব আমিরাতে আমরা এখন যে অবস্থায় আছি তাতে ইমেজ বাড়ানোর জন্য প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব থেকে আগে নিজেকে সংশোধন করতে হবে, তারপরে অন্যরা যেটা করছে তাদেরকে বুঝিয়ে দিতে হবে তুমি যে কাজটি করছো এটি ঠিক না। অবশেষে ফাইনালি আবারও বলি, বিভিন্ন স্টেট থেকে আপনারা এসেছেন, একটা খুব ভালো প্রোগ্রাম হয়েছে। আমরা যেন পরবর্তী প্রোগ্রামগুলোতেও আপনাদের সহযোগিতা পাই, সেটার জন্য আপনাদেরকে অনুরোধ করছি। বিশেষ অতিথি কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামান বলেন, ব্যক্তি কিংবা দল নয়, সবার আগে দেশ। তাই দেশের ইতিবাচক দিক ও অগ্রগতিকে তথা দেশের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডকে বিশ্বের কাছে তুলে ধরতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমের বিষয়টা এসছে এখানে মিস্টার সুফি এটার আইনগত বিষয় নিয়ে কথা বলেছেন, কিন্তু আমি আইনগতর বাইরে খুব সাধারণভাবে বলি, আমি অন্তত যেটা লক্ষ্য করেছি, এমনকি এখানকার যে সামাজিক যোগাযোগ মাধ্যম সেখানেও কিন্তু অত্যন্ত ব্যক্তিগত কি বলবো বিষেধগার থেকে শুরু করে সাংগঠনিক পর্যায়েও কিন্তু অনেক আলোচনা সমালোচনা হয়, মিথ্যা তথ্য প্রচার করা হয় এবং সেটা কিন্তু আমরাই করি, আমরা একে অপরের বিরুদ্ধে করি এবং আমরা ধরে নিই যে আসলে এগুলো অন্য কেউ দেখছে না, এগুলো বোধহয় আমরা করছি এবং নিজেদের মধ্যেই আমরা সীমাবদ্ধ থাকছি। কিন্তু আমি নিশ্চিত যে আপনারা অনেকেই জানেন এই জিনিসগুলো কিন্তু এই দেশের সরকারও দেখেন এবং তারা এই জিনিসগুলো কিন্তু ফলো করেন এবং সেটা কিন্তু অনেকাংশে আমাদের ভাবমূর্তির ক্ষেত্রে অবশ্যই অন্তরায় হিসেবে কাজ করে। এবং আমার যখন 2-1 জন এখানকার দুবাইয়ের উচ্চপদস্থ কর্মকর্তার সাথে দেখা হয়েছে, তারা কিন্তু আমাকে এই বিষয়টা বলেছে যে তোমাদের সোশ্যাল মিডিয়ায় কিন্তু আমরা অনেক কিছু দেখি এবং তোমাদের সুযোগ হলে তোমরা তোমাদের কমিউনিটিকে এই বিষয়ে একটু সচেতন করো যে সোশ্যাল মিডিয়ার বিষয়টাতে যাতে আমরা একটু সচেতন থাকি, একটু ব্যক্তিগত বা অন্যান্য যে জায়গায় মিথ্যা তথ্য না ছড়ানো, বিষেধগার না করা একজন আরেকজনের বিরুদ্ধে, সেই জায়গাটা যাতে আমরা একটু খেয়াল করি। সমাপনী বক্তব্যে বাংলাদেশ প্রেস ক্লাব ইউএইর সভাপতি মামুনুর রশিদ জানান, বাংলাদেশ প্রেস ক্লাব ইউএই প্রবাসী বাংলাদেশিদের দুঃখ সুখের সারথি হয়ে কাজ করছে এবং ভবিষ্যতেও করে যাবে। আমাদের একটা অনুরোধ থাকবে যে এই মিটিংয়ের যে মানে মূল টার্গেটটা, এই টার্গেট এই রুমের মধ্যেই যেন সীমাবদ্ধ না থাকে। যেটা অ্যাম্বাসেডর স্যার বলেছেন যে আমরা প্রতিটা স্টেটেই এই ধরনের প্রোগ্রাম চাই এবং আজকে প্রেস ক্লাব করেছে, কালকে আপনারা করবেন, আপনাদের সংগঠনের পক্ষ থেকে করবেন, সাধারণ প্রবাসীদের নিয়ে করবেন। আমরা এখানে সাধারণ প্রবাসীদের অ্যাকোমোডেট করার মতো স্পেস নাই দেখে করিনি। আমাদের টার্গেট ছিল যে বিভিন্ন ক্যাম্প থেকে কিছু প্রতিনিধি এখানে নিয়ে আসার জন্য, বাট সেটা আমরা করতে পারিনি জায়গার স্বল্পতার কারণে। বাট আপনাদের প্রোগ্রামে এগুলো করতে পারবেন এবং এটা ওয়াদা করব আমি, বাংলাদেশ প্রেস ক্লাব সবসময় দেশ ও প্রবাসীদের পক্ষে যে কোনো ভালো কাজে বাংলাদেশ প্রেস ক্লাব আপনাদের সাথে থাকবে। অনুষ্ঠানে 2 ঘণ্টা ব্যাপী মুক্ত আলোচনায় অংশ নেন আমিরাতের 7টি প্রদেশ থেকে আগত সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সরকারি ও বেসরকারি বিভিন্ন অঙ্গনে কর্মরত কর্মকর্তারা। ফারুক হোসেন,
এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক।